হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখানে কাঁকড়া রাখা হয়েছে। বরের অনেক দিন ধরে কাঁকড়া খেতে ইচ্ছা হচ্ছিল, সেই কারণে ও সকাল সকাল বাজারে গিয়ে কাঁকড়া নিয়ে চলে এসেছে। তো কাঁকড়া রান্না আমি একদমই করতে পারি না, শাশুড়িমা রান্না করবে, আমি শিখবো আর তার সাথে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। খুব সহজে আর খুব তাড়াতাড়ি কী করে কাঁকড়াটা রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে কড়াইতে তেল দিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো কাঁকড়াগুলোকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আলু, পেঁয়াজ আর টমেটো কেটে নেওয়া হয়েছে ছোট ছোট পিস করে। আর এখানে ধনেপাতা আর আরেকটু টমেটো কেটে রাখা হয়েছে। আর এইখানে আদা আর রসুন বাটা করে নেওয়া হয়েছে পরিমাণ মতো। এখানে গরম তেলের মধ্যে আদা আর রসুন বাটাটা ফার্স্টে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একটু কষানো হচ্ছে ভালো করে। আর তারপর ওর মধ্যে কুচানো আলু, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এইটা কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ, অল্প একটু ধনেপাতা আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে কষানোর পর কাঁকড়াটা দিয়ে দেওয়া হচ্ছে। আর কাঁকড়াটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষাতে হবে, নইলে বেশিক্ষণ না কষালে কিন্তু কাঁকড়ার ভেতরে মশলার টেস্টগুলো ঢুকবে না। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর গরম জল দিয়ে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। আর তারপর জলটা একদম শুকিয়ে এলে তখন কাঁকড়ার মধ্যে বাকি ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। তো দেখো কাঁকড়া রান্না কমপ্লিট। তো এটা প্রচণ্ডই একটা ইজি আর সিম্পল রেসিপি। তো আমি নিজে একবার ট্রাই করে দেখবো করতে পারি কিনা আর কতটা খেতে ভালো হয়। তো তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।